Hello students, আমি যেটো important MCQ of maths series start কৰিছিলো আজি তাৰে part number 4 আৰু আজি আমি ডিসকাস কৰিম one of the important chapter of arithmetic. This is profit, loss and discount chapter 2. ঠিক আছে এই চ্যাপ্টারটো এতিয়া প্রফিট মানে কি হেটো সবে জানা কিবা নহয় কিবা জানা প্রফিট মানে কি আমি প্রফিট নহলে একো কামে নকৰো জীৱনত হয় বাট হেটো কৰিব নালাগে তো suppose profit তো প্রফিট বুলি কলে কি suppose কিবা এটা বস্তু আছে suppose this is one cube, suppose Rubik cube or something else. তো এই বস্তুটো এজন হ'ব কিনা দাম মানে suppose বস্তুটো দোকানে জনে কিনিলে কবৰ পৰা আৰু একটা হ'ব বিক্ৰী কৰা সেলিং প্ৰাইস মানে মেইনলি কবলে গলে প্রফিট এন্ড লস তো দুটা বস্তু আছে কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস কিনা মূল্য আৰু বিক্ৰী মূল্য যেতিয়া সেলিং প্রাইস তো কি হয় বেছি হয় কস্ট প্রাইসতকে তেতিয়া কি বুলি কয় প্রফিট ঠিক আছে তাৰ পিছত যেতিয়া সেলিং প্রাইস তো কম হয় ক্রস অর কস্ট প্রাইসতকে হেতু কয় কি লস এন্ড যেতিয়া SP is equal to CP হয় তেতিয়া কি হ'ব no profit no loss no profit no loss this is the concept হল এতিয়া এখিনি হল বেসিক কনসেপ্ট এতিয়া কথাটো হৈছে কি suppose বস্তু এটা 100 টকাত কিনিলো হে 100 টকা বস্তুটো suppose 120 টকাত বিক্ৰী কৰিলো suppose this is CP and this is SP তো কিমান টকা বেছিত বিক্ৰী কৰিলো কিমান বেছিত বিক্ৰী কৰিলো 20 টকা এই 20 টো হৈছে কি প্রফিট এই 20 টো হৈছে কি প্রফিট এতিয়া যদি কয় যে কিমান পার্সেন্টেজত বিক্ৰী কৰিলো 20 by 100 into 100% মানে কিমান হ'ব 20% ঠিক আছে this is the profit percent এটো হৈছে প্রফিট আৰু এটো হৈছে প্রফিট পার্সেন্ট বুজি পালো বেসিক বস্তু কিনে বুজি পালো এতিয়া আমি কোৱেশ্চনৰ মাজলৈকে যাম তাৰপিছত যিখিনি কোৱেশ্চন আছে তাৰ সৰে আমি কনসেপ্ট বিলাক বুজিব চেষ্টা কৰিম ওকে ফার্স্ট কোৱেশ্চন টো কি কৈছে চোৱা if the cost price of 18 pen মানে কি 18টা পেনৰ যেটো কস্ট প্রাইস আছে হেতু কাৰ সমান বুলি কৈছে 12টা পেনৰ সেলিং প্ৰাইসৰ সমান বুলি কৈছে এই প্ৰথম স্টেটমেন্টৰ পৰা আমি এইখিনি বস্তু বুজি পালো তেতিয়া হলে কি লিখিব পাৰো আমি CP by SP is equal to 12 by 18 to হিপিনে লৈ গৈছো আৰু CP to হিপিনে লৈ আহিছো তো তাছত যদি আমি 6 ৰে কাটো 6 ৰে দুবাৰ 6 ৰে তিনিবাৰ মানে কি হল CP by SP কিমান হল ৰেশিও তো 2:3 হল মানে কি 2 টকাৰ বস্তুটো 1 টকা বেছি কৰি 3 টকাত বিক্ৰী কৰিছে তেতিয়া হলে কি হইছে যে গেইন পার্সেন্টেজ হইছে 1 টকা গেইন হৈছে কিমানত 2 টকাত ইনটু 100% 2 ৰে কাটিলে
50 তো কিমান হ'ব 50% বুজি পালা সকলোৱে বুজি পালা ওকে নেক্সট কোৱেশ্চনটো লগে চোৱা আৰু ইজি কোৱেশ্চন দিছে এটা ইজি কোৱেশ্চন দিছে কৈছে যে এ টেবুল ৱাজ বট কষ্ট প্ৰাইস দিয়া আছে কিমান দিছে 3000 এণ্ড সোল্ড এসপি দিয়া আছে কিমান দিয়া আছে 3200 কি সুধিছে যে গেইন অৰ লছ কিমান হৈছে কিমান গেইন হৈছে দেখা দেখি গম পায় 200 টকা দিছে যে যদি সুধিলে হয় যে গেইন পার্সেন্ট কিমান হৈছে তেতিয়াহলে কি হ'ব 200 বাই 300 3000 ইনটু 100% 0000 কাটিলো তো 20 বাই 3% যদি গেইন পার্সেন্ট সুধিলে হয় বুজি পাইছা ওকে নেক্সট কোৱেশ্চন চোৱা কি কৈছে সুধিছে যে what is the percentage loss কিমান when the cost price and the selling price of an item are given this তো কি দিয়া আছে cost price আৰু selling price তো দিয়া আছে কিমান 20:17 ঠিক আছে তাৰছত চোৱা কিমান বেছি 3 বেছি out of 20 into 100% বিচাৰে যদি 100 কাটা 5 বাৰ মানে কিমান হ'ল 15% কি হ'ল লস হ'ল কাৰণ কিয় 20 টকাত কিনিছে 70 টকাত বিক্ৰী কৰিছে কিনা দামতকে বেচা দামটো কম দ্যাটস ওয়াই লস বুজি পাইছা সকলোৱে বুজি পাইছা ওকে নেক্সট কোৱেশ্চন তো চোৱা কি কৈছে নেক্সট কোৱেশ্চন তো চোৱা তো সুধিছে যে হোৱাট ইজ দ্য কষ্ট প্ৰাইস তো সুধিছে যদি তাৰ সেলিং প্ৰাইস তো দিয়া থাকে আৰু প্ৰফিট পার্সেন্ট দিয়া থাকে ঠিক আছে ইয়াৰে ইউজ কৰা ফৰ্মুলা আছে আৰু টেকনিকো আছে টেকনিকটো মানে কি যেটো আমি পার্সেন্টেজ পঢ়িছিলো পার্সেন্টেজ সেন্স এই পার্সেন্টেজ চেপ্টাৰটো কি পঢ়িছিলো 8% মানে কিমান আছে একচুয়ালি 8 by 100 চাইৰে কাটিব পাৰি চাইৰে দুবাৰ চাইৰে 25 বাৰ এতিয়া আমি যে এখিনি বস্তু ভালকে মন দিবা এখিনি বস্তু যে পালো কি পালো 2/25 পালো এতিয়া আমি এখিনি বস্তু পৰা কি বস্তু কব পাৰিম জানানে এখিনি বস্তু পৰা এই যেটো বেস্ট ডিনোমিনেটৰ আছে হেতু হৈছে একচুয়ালি cost price unit this is not cost price this is cost price unit এটু হৈছে প্রফিট যদি প্রফিট থাকে প্রফিট আর যদি লস থাকে লস প্রফিট ইউনিট মানে কি সিপি প্রফিট এসপি এটা সব মানে কি 25 ইউনিটৰ বস্তু এটা হ্যাঁ শুনি লবা 25 ইউনিটৰ বস্তু এটা 2 টকা প্রফিট কৰি কেনে 27 টকাত বিক্রি কৰিলে this is all about from this প্রফিট বুলি কৈছে ন তো মানে যদি 25 টকাত কিনে প্রফিট হবলে 2 টকা মানে বেছি প্রফিট হৈছে তো মানে তুমি বিক্রি কিমানত কৰিব লাগিব 27 টকাত বিক্রি কৰিব লাগিব মানে বুজি পাইছা তো এই 27 ইউনিটৰ ভ্যালুটো দিয়া আছে কিমান 1566 তো এক ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 58 এখানে ক্যালকুলেট কৰি লবা তোমালোকে তো তেতিয়া হলে এই 25 ইউনিটৰ ভ্যালু কিমান হ'ব ইনটু 50 যদি কৰা এটো হ'ব কিমান মানে 1450 দিস দ্য आंसर বুজি পালা নেছো আৰু এই গুঠে মেথডটো কয় রেশিও মেথড রেশিও মেথড ঠিক আছে all clear okay এটো তোমালোকে হোমৱৰ্ক কৰিবা আগতে নিচিনা এটো কৰাই দিছো ঠিক আছে নেক্সট কোৱেশ্চন তো চোৱা ঠিক আছে বহুত ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন
কি কৈছে চোৱা the difference between the cost price and the selling price of a table lamp is this কি দিয়া আছে cost price আৰু selling price ৰ difference টো দিয়া আছে কিমান 540 তাৰ পিছত কি কৈছে যে profit হৈছে 30% মানে কি 30/100 means 3/10 মানে আমি এইখিনি বস্তু পৰা কি গম পাম যে 10 টকাৰ বস্তুটো 3 টকা প্ৰফিট কৰি কেনে 13 টকাত বিক্ৰী কৰিছে this is cost price this is profit and this is selling price হল তাৰ পিছত কি কৈছে যে ডিফাৰেন্স এতিয়া ৰেশিওত ইহতৰ ডিফাৰেন্স কিমান 3 ইউনিট হে 3 ইউনিটৰ ভ্যালুটো কিমান দিয়া আছে আমাক 540 ঠিক আছে বুজি পাইছা তো 1 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 180 হল তো আমাক লাগে কি আমাক লাগে কি সেলিং প্রাইস কিমান আছে 13 ইউনিট তো সেই 13 ইউনিট ভ্যালুটো কিমান হ'ব 13 into 180 it gives 2340 this is the answer very important question very important okay বুজি পাইছা এতিয়া next question to soa ki koise this is another a important question ki koise soa a sells bicycle to b at a profit of 20% protomote percentage change kare value ta likhilo 20% mane hoche 1/5 aru ki percent ase 25% mane hoche 1/4 to a aru b kotha dia ase fastote ki hoise a sell bicycle to b at 20% মানে কি 5 টকাৰ বস্তুটো বিক্ৰী কৰিছে 6 টকাত আৰু প্ৰফিট হৈছে ন তাৰ যে কি কৈছে চোৱা b sells to c at 25% তো তাৰ পিছত আহিব নেক্সট b to c 25% মানে কি প্ৰফিট ন তো 4 টকাৰ বস্তুটো 5 টকাত বিক্ৰী কৰিছে তো এতিয়া চোৱা কথাটো হ'ল যে কি এটাত b আছে 6 আৰু আনটোত b আছে 4 তো যদি b তো এটাই হয় তো ইহতৰ ভ্যালুটো এটা হ'ব লাগিব তো ইয়াত 6 আৰু ইয়াত 4 তো হ'ব নহলে তো কি হ'ব লাগিব দুইটাতে এটা হ'ব লাগিব তো মানে কি দুইটাৰ এলসিএম ল'ব লাগিব তো 6 আৰু 4 এলসিএম 12 তো যদি মানে ইপিনৰ পাৰ্টটো আমি যদি 12 বনাব লাগে তো আমি জাস্ট লিখিম a to b to c তো যদি ইয়াক 12 কৰিব লাগে তো ইয়াক আমি 2 দি পূৰণ কৰিব লাগিব তো ইয়াক যদি 2 দি পূৰণ কৰো ইয়াকো কৰিব লাগিব তো এটো হ'ব 10 এটো হ'ব 12 আৰু কিন্তু ইয়াতে কৰিব মানে ইয়াতে কৰিব লাগিব 3 ৰে কাৰণ 4 3 গুণ হে 12 তো ইয়াতে কি কৰিব লাগিব 3 কৰিব লাগিব 3 কৰিব লাগিলে ইয়াত হ'ব 15 ইউনিট ঠিক আছে তো এই 15 ইউনিটৰ ভ্যালুটো কিমান দিয়া আছে 1500 তো 1 ইউনিটৰ ভ্যালু কিমান হ'ব 100 তো এই 10 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 1000 বুজি পাইছা সকলে বুজি পাইছা ওকে এটো কৰিবা এটো হোমৱৰ্ক এটো কৰিবা সেম কোৱেশ্চন আগতে পাই দিছো এটো the cost price of a calculator cost price to dia ase kiman cost price to dia ase 315 if the profit percent is 20% to profit percent to dia ase 20% profit percent to dia ase 20% মানে কি 1/5 মানে কি 5 টকাৰ বস্তুটো 1 টকা প্ৰফিট কৰি কেনে 6 টকা বিক্ৰী কৰিছে তো এই 5 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 315 তো 1 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 63 তো 63 হলে এই প্ৰফিটৰ ভ্যালুটো কিমান হ'ব 63 this is the
আমাক লাগে কি দেন হোৱাট ইজ দ্য ভেলু অফ প্ৰফিট প্ৰফিটৰ ভেলুটো কিমান 63 এনে কিমান 1 ইউনিট তো 1 ইউনিট যদি 63 হয় 1 ইউনিটৰ প্ৰফিট ভেলুটো 63 হ'ব বুজি পাইছা okay move to the next question okay this is one another question from this concept discount to ki koise a dealer makes his good 40% above marks okay marks his good 40% above the cost price okay তাজত আহিব কি বে মার্ক প্রাইসৰ কথা মার্ক প্রাইস মানে কি সাপোজ কিবা এটা বস্তু যে এমআরপি লিখা থাকে দিস ইজ মার্ক প্রাইস সেই এমআরপি টোত কেতিয়াবা মানুহে কি কৰে ডিসকাউন্ট দিলে কি হয় বস্তুটো যেটো এমআরপি প্রাইস হেতু প্রাইসটো কি হয় কমি যায় আৰু কমি গৈ সাপোজ মানে কাস্টমাৰ জনে যিমান দাম দিলে বস্তুটো কিনিব কাৰণে দিস ইজ কল্ড এজ সেলিং প্রাইস বুজি পাইছা আৰু কি এই এমআরপি টো কেতিয়াবা কি কৰে মানে দোকানী জনে যেতিয়া মানে তোমাৰ ৰিটেইলাৰৰ পৰা কিনি আনে বস্তুটো তেতিয়া দিস ইজ কস্ট প্রাইস এই কস্ট প্রাইসতকে বেছিত কিনি আনে তাৰ আছে ডিসকাউন্ট দিয়া বুলি দেখায় কিন্তু আলটিমেটলি দোকানীজনৰ প্ৰফিটে হয় চাবা এটো এটা কেনেকৈ হ'ব বস্তুটো a dealer makes his good 40% above the cost price okay cost price আছে আৰু mark price আছে মানে কি suppose 100 টকাৰ বস্তুটো কি কৰিছে 140 টকাত মানে mark price লগাই থৈছে মানে লেবেলিং কৰি থৈছে 140 টকা বুলি কিন্তু মানে বস্তুটো কিনিছে কি টকাত 100 টকা তাৰপিছত যেতিয়া মানে suppose মানে এজন কাস্টমাৰ আহিলে কাস্টমাৰ জনক কলে যে আমি তো ডিসকাউন্ট দিম আপোনাৰ 20% তো 140 ৰ 20% কিমান হ'ব 140 ৰ 20% হ'ব 28 মানে 140 ৰ পৰা 28 কমি গল মানে কিমান হ'ল 112 এতিয়া চা দোকানীজনে কিনিলে 100 টকাত লেবেলিং লগালে 140 টকা কিন্তু বিক্ৰী কৰিলে কি টকা 112 টকা এতিয়া কথাটো হল যে আলটিমেটলি দোকানীজনৰ লাভ হল নে লোকসান হল 100 টকাৰ বস্তুটো 112 টকাত বিক্ৰী কৰিলে কি হল লাভ হল কিমান লাভ হল 12% দিস ইজ দ্য আনসার বুজি পালা সকলোৱে বুজি পালা ওকে next question to soa eto ki ase 25% no eto 25% mane kiman 25% mane hoise 1/4 yate okol mark price aru selling price kotha ase sorry mark price aru selling price kotha ase to ki koise je Amit purchase a laptop at a discount of 25% on his mark price okay mane ki ডিসকাউন্ট দিছে কিমান ডিসকাউন্ট দিছে 25% মানে কি বস্তুটোৰ দাম যদি 4 টকা আছিল 3 টকাত বিক্ৰী কৰিলে তো সেই 3 টকাৰ বস্তুটোৰ ভ্যালুটো কিমান according to question 28500 তো 1 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 9500 তো 4 ইউনিটৰ ভ্যালুটো কিমান হ'ব 9500 ইকুৱেল টু কিমান হ'ব 3800 this is the answer বুজি পাইছা okay এটো তোমালোকে হোমৱৰ্ক কৰিবা সেম কোৱেশ্চন এই কোৱেশ্চনটো চোৱা a shopkeeper offer a festival offer দিছে buy any 3 get 2 free then discount কিমান দিছে so total কেটা 5টা total 5টা মানে বিক্ৰী কৰিছে 5টা কিন্তু তাৰে ডিসকাউন্ট পাইছে কেটা তাৰে ডিসকাউন্ট পাইছে কেটা দুটা out of 100
তো কিমান হ'ব আলটিমেটলি 40% is the answer বুজি পালা this is the last question for today's topic so question to get a shopkeeper bought an article okay মানে cost price to দিয়া আছে কি টকা 540 profit হ'ব তা হলিছে যে at what price should he sell মানে selling price to কিমান হ'ব লাগিব so that profit percent to হয় 20% মানে হৈছে 1/5 মানে 5 টকাৰ বস্তুটো 1 টকাত বিক্ৰী কৰি 6 টকা লাভ হয় ওকে এটোৰে কৈছে তো এই 5 ইউনিটৰ ভ্যালুটোৰ মূল্য হৈছে 540 তো 1 ইউনিটৰ ভ্যালুটো হ'ব 5 * 5 5 * 40 108 টকা তো 6 ইউনিটৰ ভ্যালুটো দাম হ'ব কিমান 108 * 6 8 * 48 ইফালে 6 তো এইটো হৈছে selling price this is selling price মানে কি কৈছে যে 20% profit হ'বলে 648 টকাত বিক্ৰী কৰিব লাগিব বস্তুটো বুজি পাইছা সকলোৱে বুজি পাইছা নে সকলোৱে বুজি পাইছা ওকে তো আমি নেক্সট ক্লাছত আকৌ এটা নতুন চেপ্টাৰ আৰম্ভ কৰিম আজিলৈ মানে সকলোক পাম থ্যাংক ইউ